আচ্ছা, চাল কুমড়া থেকে যদি মোরব্বা বানানো যায়, তবে কেন তরমুজের খোসা থেকে মোরব্বা বানানো যাবে না? তাই আজ আমি বানিয়ে নেব তরমুজের খোসার মোরব্বা। আমি এখানে খোসা সিদ্ধ করার জন্য 1 চিমটি লবণ দিয়েছি এবং বেকিং সোডা দিয়েছি। আপনারা না দিলেও চলবে, সমস্যা নেই তাতে। আর এখানে আমি শিরা করার জন্য চিনি নিয়েছি 2 কাপ, পানি দিচ্ছি 1/2 কাপ এবং 2-4টে এলাচ দিয়েছি, তেজপাতা দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা তরমুজের খোসা। তরমুজের খোসা দিয়ে অনেকক্ষণ জাল দিতে হবে। জাল দিব যতক্ষণ না শিরাগুলো পুরোপুরিভাবে তরমুজের খোসার মধ্যে মিশিয়ে না গেছে। যখন তরমুজের কালারটি সুন্দর হয়ে আসবে, শিরাটি পুরোপুরিভাবে তরমুজের গায়ে চষে না যাবে, ততক্ষণ পর্যন্ত জাল দেব। জাল দেওয়ার পরে নামিয়ে নেব। তো সবাই আমার পেজটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, তাহলে সুন্দর সুন্দর ভিডিও আমি আপলোড দিতে পারবো। তো এই গরমে সবাই প্রচুর পরিমাণে পানি পান করবেন। পানি পান করলে শরীর সুস্থ থাকে, এটা আমরা সবাই জানি। তারপরও আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।